আওয়ামী লীগ নতুন চেহারায় নতুনভাবে আবার বাংলাদেশে আসছে। এই আওয়ামী লীগ দলের মধ্যে হাসিনা থাকছে না, হাসিনার ছেলে জয়। তবে কারা নেতৃত্ব দিচ্ছেন এই নতুন আওয়ামী লীগ দলে? আদৌ কি আওয়ামী লীগ বাংলাদেশে এসে আবারও নির্বাচন করতে পারবে, বা বাংলাদেশে তারা তাদের অস্তিত্ব ধরে রাখতে পারবে? চলুন এই বিষয়ে ইত্তেফাকের একটি প্রতিবেদন কিছুক্ষণ আগেই বের হয়েছে, আমরা সেই প্রতিবেদনটা একটু দেখি। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন ষড়যন্ত্রের যে অভিযোগ হাসনাত আব্দুল্লাহ এনেছেন তা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এবার এ নিয়ে মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। হাসনাত আব্দুল্লাহর অভিযোগ নিয়ে বিএনপি, জামায়াত ছাড়াও বিভিন্ন দল ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। আওয়ামী লীগ কিভাবে নিচ্ছে বিষয়টা তা নিয়েও নানা আলোচনা চলছে, কারণ শেখ হাসিনা সহ দলটির মূল নেতৃত্বকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের কথা এসেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এখন দেশের বাইরে অবস্থান করছেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিনা। উত্তরে নাসিম বিবিসি বাংলাকে বলেন, চলমান বিষয়টি সম্পর্কে আমার কিছুই জানা নেই। কে বলেছে, কারা বলেছে, আমার জানা নেই। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত, তিনি তার দায়িত্ব এখনো পালন করছেন। শেখ হাসিনা তার দায়িত্ব এখনো পালন করছেন। তিনি বারবার নির্বাচিত। কিভাবে নির্বাচিত? ভোট ডাকাতি করে, দিনের ভোট রাতে করে, একজনের ভোট আরেকজনের মাধ্যমে দিয়ে, আবার মরা মানুষের ভোটও দেওয়া হয়। আর সেভাবেই তিনি বারবার নির্বাচিত হয়েছেন। তিনি একজন অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে বিগত 16টি বছর বাঙালিদের উপরে, বাংলাদেশি নাগরিকদের উপরে অমানসিক অত্যাচার করেছেন। তিনি একজন স্বৈরাচার হিসেবে, তিনি একজন পাশবিক হৃদয়ের মানুষ হিসেবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি বলেছিলেন আওয়ামী লীগ পালায় না। তাহলে আওয়ামী লীগের তো একজন চেলাবেলাও দেখা যাচ্ছে না। এই যে 32-এর বাড়িটাকে ভাঙা হলো, এই যে জাদুঘর করা হয়েছিল কোটি কোটি টাকা খরচ করে, এটা যে ভাঙা হলো, একজন আওয়ামী লীগ তো সামনে গিয়ে দাঁড়ালো না যে এটা কেউ ভেঙো না, আমি আওয়ামী লীগের একজন লোক আছি, এটা ভেঙো না কেউ। শেখ মুজিবুরের মৃত্যুর পরে একটা লোক তো তার বাড়িতে গিয়ে দাঁড়ালো না, তা সহানুভূতি জানালো না যে তাকে কেন মারা হলো। কিসের আওয়ামী লীগ? এই দেশে তো আদৌ কোনোদিন আওয়ামী লীগ ছিল না ছিল স্বাধীনতার আগে, না ছিল স্বাধীনতার পরে, না আছে আজ 24-এর গণ অভ্যুত্থানের পরে। তাহলে কিসের আওয়ামী লীগ এরা? দর্শক, এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের ভিতরে বা সেনাবাহিনীর মধ্যে এক ধরনের আলাপ চলছে, এক ধরনের কথাবার্তা চলছে। আমি একেবারে ডাইরেক্ট বলতে পারি, সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু এই বিষয়গুলো সামনে নিয়ে আসছেন। হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ, অন্তর্বর্তীকালীন সরকারের ক্রিয়া ও যুব উপদেষ্টা, উনি কিন্তু এই বিষয়গুলো ওনারা কিন্তু এবার খোলাসা করেছেন। এর মাধ্যমেই কিন্তু সেনাপ্রধানের মুখোশ উন্মোচিত হয়েছে। সেনাপ্রধান আপনারা জানেন যে তিনি কিন্তু শেখ হাসিনার বোনের জামাই, চাচাতো বোনের জামাই। তো সেই হিসেবে তিনি কিন্তু এটা চাইবেনি যে আওয়ামী লীগ পুনরায় আবার দল গঠন করুক। এই যে ফজলে নূর তাপস, শেখ ফজলে নূর তাপস, শেখ পরিবারের একজন ব্যক্তি, তিনি আবার এসে দল গঠন করবেন। আওয়ামী লীগ আবার এই দেশে এসে দল গঠন করবে, আর এই স্বপ্ন যদি কেউ দেখে, তার সেই স্বপ্নের ভিতরে গিয়ে তার সেই স্বপ্ন ভেঙে দেওয়া হবে। বাস্তব তো দূরের কথা। বোঝা গেছে? আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।